নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট দুনিয়ায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমার অ্যাকচুয়ালি এর মধ্যে স্নান, পুজো, ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। ছোট ছোট ক্লিপস নিয়েছি, বেশি পুরো ভিডিও করতে পারিনি। আসলে আমি তো একাই থাকি, জানেন, মোস্ট অফ দ্য টাইম বাড়িতে তো একা একা সব হয়ে ওঠে না। আর সকালবেলা কাজের লোক ছিল, তো ওদের ওখানেও মানে ও ভিডিওতে তো আসতে চায় না, আর নেওয়াটাও ঠিক নয়। তো যাই হোক, এইসব সামলে এইবার এসে গেছি রান্নাঘরে, যেখানে আমাদের মানে দিনের প্রায় অধিকাংশ টাইমই কাটে। যদিও আমি বিকেলের দিকে খুব একটা কিছু কাজ বাঁচিয়ে রাখি না, ওই কাজের লোক এসে রুটি করে দিয়ে যায় আর সবজি একটাই বানাই বিকেলে। আর না হলে যদি সম্ভব হয় অনেক সময় সকালেও করে রাখি, যদি সকালে মানে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ওটা একটা সবজি বানাতে অত অসুবিধা হয় না। বিকেল বেলা একটু রাত করেই বানিয়ে ফেলি, কারণ হাজবেন্ড আসে, মেয়ে আসে, তো ওরা গরম গরম খেতে পারে। আর এখন আজকে অ্যাকচুয়ালি কালই বানাবো একটু মাছ আর ভাত, কারণ হাজবেন্ড আসছে ম্যাঙ্গালোর থেকে। ওনার ফ্লাইট অলরেডি স্টার্ট করে দিয়েছে, ল্যান্ড করবে বোধহয় 7 ঘন্টা লেট আছে ফ্লাইট। জানি না, বাড়ি আস্তে আস্তে বোধহয় 3টে মতো হয়ে যাবে। তো আসুক, তারপরে এসে লাঞ্চ করার কথা আছে। তো আজকে একটু মাছটা ভালো করে বানাবো। যে সেদিন দেখালাম সানডেতে ভেটকি মাছ অনেক এনেছিল, কালবোস মাছ অনেক এনেছিল, তো আমি ওই খালি 4 পিস কালবোসই করেছি, আর এই মাথাগুলো দিয়ে ওই সানডেতে কাটার তরকারি করে দিয়েছিলাম। কাটার তরকারিটা আমার মেয়ে একটু ভালোবাসে, নাহলে মাছ একদম খেতে চায় না, জানি না কেন। ছোটবেলায় কিন্তু খুব ভালোবাসতো, এখন ওর গন্ধ লাগে, এ লাগে। দেখি আজকে ইচ্ছা আছে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে করব, তাহলে হয়তো খাবে। তো দেখতে থাকুন রান্নাটা কিভাবে করছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এই যে ভেটকি মাছ ভাজছি একটা একটা করে, খুব সাবধানে খুন্তিতে করে তেলে দিতে হয় এগুলো, কারণ খুব নরম মাছ থাকে এটা, তো এগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। সেই জন্য গ্যাসটা বাড়িয়ে হাই ফ্লেমে মাছগুলোকে খুব ধীরে ধীরে একসঙ্গে এই 3টে করে মাছ দিয়ে কোনো রকমে আমি পুরোটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মাছটা ভাজা হয়ে গেলে এরপরে আমি রান্না শুরু করলাম। তো এখানে আগে কালবোস মাছের ঝালটা করব, তো যে তেল ছিল মাছ ভাজার ওটাতেই করছি। 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে, জাস্ট কুচি করেই দিয়েছি, খুব বেশি তেল মশলা মানে বেশি কষিয়ে করব না, মোটামুটি করব, ঝাল বেশি দেব না। আচ্ছা, এখানে এই পেঁয়াজটা কষে যাচ্ছে। এইবারে আমি এর মধ্যে না একটা মিক্সারে আগেই টমেটো, 4-5টা টমেটো আর প্রায় 8-10টা কাঁচা লঙ্কাকে একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। আর এটা তো জানেন আমার আদা বাটার কৌটো, আদা বাটা দেব। আর রসুন দিচ্ছি না এর মধ্যে, কারণ রসুনটা না আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না, আমিও পারি না খেতে, খুব কীরকম বাটা রসুনটা অ্যাসিডিটি হয়ে যায়। এই যে এটা দেখলেন, এটা টমেটো কাঁচা লঙ্কা বাটা, এটা আলাদা বেটে নিয়েছি। টমেটোটা বেটে নিলে টেস্টটা খুব ভালো মেশে আর কি, মশলাটা আর খুব ভালো হয়। তো এই তেলে ভালো করে ওই পেঁয়াজ আদা এগুলো কষিয়ে নিচ্ছি। এইবার টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দেখতে থাকুন আস্তে আস্তে। এইবারে এর মধ্যে একটু 1 ফোঁটা নুন দিয়ে দিচ্ছি, যাতে করে এটা আরও ভালোভাবে হয়। আর নুনটা দিয়ে তারপরে এই টমেটো বাটাটা দেব। এইসব রান্না আসলে সত্যি কথা বলতে কি, রান্না আমি কোনো দিনই করিনি বিয়ের আগে। বিয়ের আগে মানে আমি ছোট মেয়ে ছিলাম বাড়ির, তো অত করতে হতো না, যেহেতু মা চাকরি করতেন, তো বাড়িতে সবসময়ই 2টো করে কাজের লোক ছিল কলকাতায়, অত বেশি করতাম না। আর জানেন, তখন বাবা বলতেন যে রান্নাঘরে গেলে রান্নাঘরে যাস না, হাত পুড়ে যাবে, এরকম। তো এখন আর কি নিজের সংসার, যদিও আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ, সবাই হেল্প করে,
তো এই এখন তো করতেই হবে, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য করতে ভালোই লাগে, আনন্দই লাগে। তো এখন রান্নাটা অনেক বেশ সড়গড় হয়ে গেছে, বহু বছর করছি এই আর কি। প্রথম দিকে কিছুই পারতাম না, তখন হাজব্যান্ড খুব হেল্প করতেন, কারণ নতুন কলকাতা থেকে বম্বে এসে গেছিলাম বিয়ের পরেই, যেহেতু ওনার চাকরি এখানে ছিল। তো মানে সবটাই কীরকম কিছুই জানতাম না, তো ওই আর কি শিখিয়ে পড়িয়ে উনি মানে করেছেন। এখন সবসময় মজা করে আমার সঙ্গে, বলে কি কে শেখালো রান্না, কেউ কিছু ভালো বললেই বলে এই তো আমি শিখিয়েছি বলে এত ভালো রান্না করে, এই আর কি পেছনে লাগে খুব বাড়িতে থাকলে। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে বাড়িতেই বেশি থাকেন না, ওনার কাজই এরকম যে মানে খুবই ব্যস্ত থাকেন, আর কি আর করা যাবে। আর ছেলেমেয়েরাও এখন বড় হয়ে গেছে, যে যার নিজের কাজে। তো আমি এই রান্নাবান্না করি, টিভি দেখি, বাকি নিজে বই পড়ি, এইভাবেই গান করি, করে সময় কাটিয়ে দিই। তো যাই হোক, সব রকম দেখলে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। এইবার ভালো করে কষে গেলে অল্প জল দেব, বেশি জল দেব না, কারণ মাছ বেশি নেই, এই মাছটা এই 5-6 পিস মতোই আছে। তো এটা আগে করে নেব, আর এটার মধ্যে অল্প জল দিয়ে করে নেব, তারপরে ভেটকি মাছটা করব। আর জল আমি রান্নায় সব ওই অ্যাকোয়াগার্ডের থেকে যে বোতল ভরি ওই জলই ইউজ করি, যদিও আমাদের এখানে জল খুব ভালো, কর্পোরেশনের জল, কিন্তু তাও আমি এই বোতলটাতেই ইউজ করি, কারণ বলা যায় না তো আমার শরীরের ব্যাপার, কখন আজকাল যা রোগ ব্যাধি মানে শুনি দেখি ইউটিউবে, সব এই হচ্ছে ওই হচ্ছে, মানে ভয়ই লাগে যে কোন খাবার আমরা খাচ্ছি, কিসে যে ভেজাল আছে কিছুই জানি না। যাই হোক, এই হলো, মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এবার মাছ ফুটে উঠেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভাজা মাছ ছেড়ে দিচ্ছি, দুটো মাছ আলাদা রেখেছি, কারণ হাজব্যান্ড আর মেয়ে এদের খুব মানে নাক, মেয়ে তো একদমই আমি জানি না কোন মাছটা খাবে, কোর জন্য করলাম, এখন মানে খেলে আমি বাঁচি, একদমই খেতে চায় না, সবেতেই ওর গন্ধ লাগে। আচ্ছা বলুন, বন্ধুরা বলে মাছের মতো গন্ধ আসছে, আচ্ছা মাছ থেকে মাছের মতো গন্ধ বেরোবে না তো কিসের মতো গন্ধ বেরোবে, এটাই আমি বুঝতে পারি না। যাই হোক, সে অনেক রকম বায়না ওদের, ছেলেটাও এখন বদ হয়ে গেছে, খেতে চায় না। এই হোস্টেলে গিয়ে আরও ওদের পাখা গজায়, জানেন তো। মেয়ে ছিল 5 বছর হোস্টেলে, তখন ওই সব মানে খালি বাইরের জোম্যাটো, সুইগি এইসব হয়ে না, সত্যি ওই যে হোয়াটসঅ্যাপে জোকস আসে না যে মায়ের মা কা ধাবা, মা কা কিচেন করে, আমাদের বাড়ির রান্না এদের মুখে রোচে না, সব সময় বদমাইশি, খালি ওই সব খেলে খুব ভালো, তখন খিদে পেয়ে যায়। আমার ছেলে মেয়ে রাত্রে বলে কি মা খিদে নেই, কারণ জানে রুটি তরকারি খেতে হবে, আর তারপরে যদি বলি বাইরে থেকে আনাবো, হ্যাঁ তখন একদম প্রচণ্ড খিদে পায় ওদের, বুঝুন অবস্থা, এত দুষ্টু। তারপরে যাই হোক, আমি জোর করে খেতে দিই না, কিন্তু কি করব, এখন চাকরি বাকরি করবে আগে গিয়ে, এখন মেয়ে তো নিজের হাতে পয়সা আছে, ছেলে হোস্টেলে আছে, তবে ছেলে অতটা পছন্দ করে না, মানে কমই খায় বাইরের খাবার, আর ওদের হোস্টেলে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া খুব ভালো। আমার মেয়ে খুব কষ্ট করেছে, মেয়ে যেখানে হোস্টেলে ছিল না, মানে জৈন হোস্টেল ছিল, গার্লস হোস্টেল, বম্বেতে তো থাকার জায়গার প্রচণ্ড অসুবিধা, তো সেই মানে ওদের খাওয়া দাওয়া খুব খারাপ ছিল। আচ্ছা বন্ধুরা, এক ফাঁকে বলে নিই যে এটা দেখছেন, এটা তো সবাই জানেন আপনারা, ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার, এটা না আমি এই ভেটকি মাছটা শুরু করছি এখন, এতে ইউজ করব। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম করে তারপরে দেখুন কি করি। তো যেটা বলছিলাম, ওই হোস্টেলে, জৈন হোস্টেল, ওখানে ননভেজ একদম অ্যালাউ ছিল না, আর মানে খুবই খাওয়ার কষ্ট ওদের, মানে 7:30টার মধ্যে ডিনার হয়ে যেত, তারপর একদম তারপরে আর 8টার পরে কেউ বেরোবে না, মানে স্ট্রিক্ট ছিল, কিন্তু ওটা দেখেই রেখেছিলাম, বুঝতেই পারছেন মেয়ে সন্তান, আর ওদের গভর্নমেন্ট হোস্টেল ছিল, মেডিকেলে থাকে, কিন্তু
কলেজের হোস্টেলে জানেন এগুলো তো ভেতরের কথা ওপরে বোঝা যায় না, এক একটা রুমে 6-7 জন করে ক্যান্ডিডেট বাচ্চা রেখেছে, তারা নিচে শোয়, নোংরা। ও বলে মা হোস্টেলে, কলেজ হোস্টেলে আমি থাকতে পারবো না, যেগুলো মেডিকেল কলেজের হোস্টেল হয়, বলে পুরো ইঁদুর চলছে নিচ দিয়ে, মানে ওরা তো এভাবে বড় হয়নি, তো কি করব, বেচারা খুব কষ্ট করেছে। তাই যাই হোক, ওই হোস্টেলটা যেখানে ছিল ওখানে খুব কড়া ডিসিপ্লিন ছিল, কিন্তু মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে খুব মানে খাওয়া দাওয়াটাও যেটুকু দিত ফ্রেশ। কিন্তু জৈনরা জানেন তো অর্ধেক জিনিস খায় না ওরা, আলু পেঁয়াজ রসুন তো একদম ছোবেই না, আদা ছোবে না, মাটির নিচের কোনো জিনিস ওরা খায় না। ফলে বুঝতেই পারছেন বাঙালি ঘরের মেয়ে, এই যে এটা দিচ্ছি না সর্ষে পোস্ত বাটা, এটা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত মিশিয়ে বেটেছি, তবে কাঁচা লঙ্কা এটাই দিইনি কারণ ওই টমেটোর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। আর ওদিকে আগে দেখলেন ওই নারকেলের দুধটা গরম জলে গুলে ওই পাউডারটা দিয়ে দিয়েছিলাম, ওতেই ফ্লেভার এসে যাবে মাছে। ব্যাস এইভাবে করে ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তো যেটা বলছিলাম, তো মেয়ের মানে বাঙালি বলে ওকে প্রথমে এন্ট্রান্সই দিচ্ছিল না। হ্যাঁ, বলে কি আপনারা তো খুব ননভেজ খান, মানে বাইরে বম্বেতে আছে কি যে বাঙালি মানেই খুব মাছ খায়, এদিকে আমার মেয়ে অত মাছ তখন বড় হওয়ার থেকেই মাছ প্রায় ছেড়েই দিয়েছে। আমি বলি যে মেয়ে সন্তান একটু মাছ খা, তো খায় না, তো ওর সবেতেই মাছে নাকি গন্ধ লাগে। যাই হোক, তো ও খায় না, আমি সে মানে কোনো রকমে পটিয়ে পাটিয়ে ওই হোস্টেলের যে মানে এ ছিলেন হেড আর কি, সুপারিনটেন্ডেন্ট, ওনাকে, উনি লেডিই ছিলেন একজন, খুব স্ট্রিক্ট। আমি বললাম না না আমরা অত কিছু খাই না, আমাদের বাড়িতে অত চলে না, বাইরে বুঝতেই পারছেন কলকাতার মতো আমাদের অভ্যাস নেই। এই বলে টলে কোনো রকমে ওকে ঢুকিয়েছি, মানে না হলে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে ওর কলেজটা ছিল অনেক দূর, তো অত জার্নি রোজ করতে পারবে না, মানে লোকাল ট্রেন, বম্বেতে তো অন্য কিছু নেই, লোকাল ট্রেন, তো 3 ঘন্টা হয়ে যাবে, মেয়ে একেবারে মারা পড়ে যাবে, সেজন্য আমাকে হোস্টেল ছিল, এই দরকারই ছিল। এই করে যাই হোক কাটিয়ে এখন তো চাকরি করছে মোটামুটি বাড়ির কাছে, ঠিকই আছে, করুক, তারপরেও আগে আরও এডুকেশন বাড়ানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি। আরও যখন ডিগ্রি হবে না ওদের আরও বেশি অফার পাবে, ভালো চান্স পাবে। আমি বলি যে করে যাও, বিএফি এর জন্য আমি কোনো তাড়া দিই না, কারণ হচ্ছে আজকালকার দিনে বুঝতেই পারছেন মানে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি। আর ওরও আজকালকার মেয়েরাও খুব স্বাবলম্বী, এরাও চায় না যে কারোর আন্ডারে থাকবে কিছু, সেই জন্য নিজেও খুব যথেষ্ট মানে সচেতন এ ব্যাপারে। এই আর কি চলছে, সেই জন্য লেখাপড়াও করছে সঙ্গে চাকরিও করছে। আর এই যে আমি দেখুন এবার আমার ঝোলটা ফুটে গেছে, ওই দুধটা দিয়েছি বলে না একটু ফেনা ফেনা লাগছে। যাই হোক, এবার ভেটকি মাছগুলোকে সাবধানে ছেড়ে দেবো, আর একটু নুন দিচ্ছি, যে মাছেও নুন দিয়ে ভেজেছি, তো নুনটা কমই দিই, প্রথমে 2 চামচ দিলাম, আর ওই মশলা একটু দিয়েছিলাম। তো এই মাছটা দিয়ে হালকা ফুটে গেলেই নামিয়ে দেবো, একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার মাছ রান্না শেষ। আর ভাতটা উবুর দিলেই আজকের মতো দুপুরের রান্না মানে শেষ হবে। এরপর রাত্রের আছে, কারণ মাছ আমাদের বাড়িতে রাত্রে কেউ খায় না, তো রাত্রের জন্য একটা সবজি বানাবো, আর কাজের লোক এসে রুটি করে দিয়ে যাবে, ব্যাস তাহলেই আমার মোটামুটি হয়ে যাবে। এই আর তো চলছে এইভাবে, ছেলে তো পরীক্ষা চলছে, সেমিস্টার চলছে এখন, তো শেষ হবে, তারপরে আবার ক্লাস হবে, আবার বোধহয় ওদের আর একটা সেমিস্টার হয়ে ফাইনাল হয়ে জানুয়ারি মাসে বোধহয় 1 সপ্তাহ 2 সপ্তাহের ছুটি পাবে শুনেছি, আসবে, দেখি ছেলে আসলে তখন আর একটু ভালো লাগবে। এদিকে মেয়েরও পড়াশুনো চলছে, এই সব, হাজব্যান্ডের কাজ। আর হাজব্যান্ড আজকে অ্যাকচুয়ালি এইটা আমি তো ভয়েস ওভার পরের দিন দিচ্ছি, এইটা যখন করছি ওই দুপুরবেলা হাজব্যান্ডের আসার কথা আছে, মানে গতকাল করে এসে গেছেন উনি, এসে লাঞ্চ করেছেন, সেই কারণেই একটু মাছ টাছ ভালোভাবে বানাচ্ছি, উনি খুব এসব খেতে ভালোবাসেন। তো হাজব্যান্ডেরও আসার সময় প্রায় হয়ে এলো, ফ্লাইটে উঠে গেছেন, তো এসে যাবেন হয়তো 3টে 3:30-র মধ্যে, দেখি কখন আসেন, আসলে তারপরে একসঙ্গে খাবো আর কি, রোজ তো একাই খাই মোস্টলি। তো এই
আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে আজকে রান্না করলাম। রান্নাটা মানে ভালো লাগে, মজা লাগে রান্না করতে, কথা বলতে পারলে। কিন্তু অ্যাকচুয়ালি বলবেন যে আপনি তো ভয়েস ওভার দিচ্ছেন। অ্যাকচুয়ালি ভয়েস ওভার কেন দিয়েছি, এক তো আমাদের এই চিমনির না খুব আওয়াজ হয় রান্নাঘরে, আর একটা হচ্ছে যে গতকাল ভিডিওটা না আমি এডিট করে কালকেই পোস্ট করতাম, কিন্তু হয়নি। একটুখানি আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর একটু গন্ডগোলও হয়েছিল আমার, মানে ভিডিওর ব্যাপারে টেকনিক্যাল ইস্যুস কিছু হয়েছিল, নেট ছিল না। তো সেই সব কারণে না আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, কালকে একদম হয়ে ওঠেনি ভালোভাবে। তো সেই জন্য করছি। আর তাছাড়া রান্নাঘরে আমি রান্নাটা চুপচাপই করি, কারণ কথা বলে এক দুবার করেছি, ওগুলো না ভালো শোনা যায় না। আর যদি আপনি ভয়েস মানে ক্লিনও করি তাহলেও আবার গলা আস্তে হয়ে যায়। সেই কারণে আমি ভাবি যে এমনি করি, ভয়েস ওভার দিয়ে দেবো। তো যাই হোক, এই দেখলেন এবার আমার মাছটা হয়ে গেছে, একটুখানি ফুটিয়ে ব্যাস মাছগুলো জাস্ট ভিজিয়ে মানে ঝোলে একটু ডিপ হয়ে যাবে, সফট হয়ে গেলেই গ্যাস বন্ধ করে দেবো। এই হয়ে গেল, আর ভাত ওদিকে হয়ে গেছে। তো এই হলো আমার এই কালবোশ মাছের ঝাল আর ভেটকি মাছের মালাইকারি। মালাইকারি নাম দিয়েছি কারণ ওই দুধ আর নারকেলের পাউডারটা দিয়েছি, তো একটু নতুনত্ব। মোস্টলি সর্ষে বাটা দিয়েই সবাই করে, তা আমি ভাবলাম যে দিয়ে দেখি আজকে টেস্ট। কিছু কিছু আমি এইরকম নিজের থেকে করতে থাকি। এই যে এইবার দেখুন কে এসে গেছে আমার বাড়িতে। হাজব্যান্ড এসে গেছেন হাতে গিফট নিয়ে। সবসময় উনি বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসেন আমাদের জন্য। তো মানে খুবই উনি এগুলো ভাবেন বাচ্চাদের জন্য, আমার জন্য সব সময় আনেন। উনি একটু কমফর্টেবল নন অতটা ক্যামেরার সামনে, যাই হোক। তো তাও আমি বললাম একটু হাই বলো, তো বলেছেন। আর দেখবো পরে কি গিফট এনেছে। হ্যাঁ, এইবার চলে এলাম রাত্রে রান্নাঘরে। দিন যেন শেষ হয়ে যায়, দুপুরে একটু রেস্ট নিলাম, নিয়েই রাত্রের রান্নায় চলে এলাম। একটু টিভি দেখলাম, ব্যাস। তারপরে রাত্রে আজকে ওদের জিজ্ঞেস করলাম কি খাবি, তো বলছে যে এই ফুলকপি কাটিয়েছিলাম ওকে, আমার কাজের মেয়েটাকে দিয়ে, ও দুপুরের বিকেলে আসে, রুটি করে আর সবজি কেটে দেয়। তো এই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা হালকা সবজি বানাবো, ওইটা দিয়েই রুটি খেয়ে নেবে ওরা। আর দুধ আছে, ফুটিয়েছি, দুধ তো আছেই। দুধ আমি ওই ডবল টোন্ড মিল্কটা ইউজ করি, কারণ বয়স হচ্ছে তো আমাদের সবার, আর মেয়েও খেতে চায় না বেশি ফ্যাটি মিল্ক যেটা। আগে আমুল নিতাম, তো এখন আর আমুলটা নিই না, এখন ওই কান্ট্রি ডিলাইটের ডবল টোন মিল্কটা নিই। ওটা বেশ ভালো, পাতলা, কিন্তু খেতেও টেস্ট আছে, এরকম না যে মানে জল জল লাগে। আপনারা নিয়ে দেখতে পারেন যদি কারোর সমস্যা থাকে। আমার তো একটু ওবিসিটি জানেন, ওবিসিটির প্রবলেম আছে, তারপরে হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, আমিও প্রি ডায়াবেটিক, ওষুধ খাই, বিপি বাগারা আছে। তো ডাক্তার বলে হালকা পাতলাই খেতে সবসময়, মশলাপাতি নুন এগুলো একটু কমই। তো এই আর কি, এইভাবেই চলছে জীবন। আর এই ফুলকপিটা না খুব ভালো করে আমি আগে ভেজে নেব, ফুটিয়ে নিয়েছি জল ফেলে। একটু তেলে ভেজে না নিলে না বড্ড বাজে গন্ধই লাগে। শীতকাল তো এখনও পুরোপুরি আসেনি, বম্বেতে ওই ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে, আর ব্যাস তারপরে আর ঠান্ডা নেই। যা রোদ না বন্ধুরা, কি বলবো আপনারা, মানে মানুষ রাস্তায় বেরোলে মানুষ পুরো এমনিই শুকিয়ে যাবে। তো যেই জন্য এখানে শীতের ফুলকপি বলে কি জানি না আমরা, কারণ সারা বছরই ফুলকপি মটরশুঁটি বাঁধাকপি সবই পাওয়া যায়। আর টেস্ট কলকাতার মতো তো একদমই নয়, মোটামুটি চালিয়ে নিই আমরা, রান্না টান্না করে মশলা ফসলা দিয়ে চালিয়ে নিই, এই আর কি। তো যাই হোক, এই ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নুন হলুদ সব দিয়ে এটাকে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তো এই রুটি করা আছে, দেখাচ্ছি একটু পরে। তারপরে রুটি দিয়ে তরকারি দিয়ে হয়ে যাবে রাত্রের খাবার। আর ব্যাস এই আমার সারাদিনের কাজ শেষ। দেখতে থাকুন। আপনারা হয়তো আপনাদেরও সব রান্না টান্না হয়ে গেছে, কারণ এখন অনেক রাত, 8টা 8:30 বেজে গেছে।
আমি সিরিয়াল দেখতে দেখতে দেরি করেছি আসলে। এবার গরম গরম খাবে, সবাই খায় সব 9টা 9:30টার পরে খায়। হাজব্যান্ড তো আরও দেরি করে, আর ওনার অনেক ওষুধ টষুধও থাকে রাত্রে, তারপরে ইনসুলিন নেন, ওই সব আছে ব্যাপার। তো সেই জন্য আমি একটু দেরি দেরি করেই করি, তাড়াতাড়ি করে কি করব। এই একটু সামান্য একটুখানি চিনির গুঁড়ো দিই, কারণ না হলে না এখানকার সবজি টবজি খাওয়া যায় না। এখানে কলকাতায় যেরকম আমাদের একটা অটোমেটিক মিষ্টত্ব থাকে একটু সবজিতে, কিন্তু এখানে থাকে না। সেই জন্য এখানে এটা করতেই হয়। তো এই আর কি ব্যাপার। এখানে একটু চিনি দিলাম, আর এরপরে জল দিলে একটু হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন। আর এই যে সবজিটা আমার হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস আর কি, এইবার গ্যাস অফ করে দেব, হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আর আলাদাভাবে আপনাদের সামনে আর এলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটাও মনে হয় লম্বা হয়ে গেছে একটু বেশি। একটু কষ্ট করে দেখে নেবেন। আর প্লিজ আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না, কে কোথা দিয়ে দেখছেন কাইন্ডলি জানাবেন। আর যেখানে যে আছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আর আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। আর আজ এই পর্যন্তই রাখি, গুড নাইট। আর এই যে এইটা একটুখানি দেখিয়ে নিই, লাস্ট এই পার্সেল খোলাটা, এটা গিফটটা দেখি কি দিয়েছে জানি না। হাজব্যান্ড তো বললেন যে উনিও জানেন না ঠিক, আসলে কোম্পানিগুলো থেকে দিওয়ালির সময় দেয়। তো যখন ওই দিওয়ালি গিফট এখানে দেওয়ার তো চল আছে নন বেঙ্গলিদের মধ্যে খুব। তো এই আর কি, দেখছি তো বক্সটা বেশ সুন্দর, দেখা যাক ভেতরে কি আছে। এই বক্সের সামনেটা এটা। তো এইবার দেখুন, হ্যাঁ, এটা হচ্ছে একটা মশলা কাজু রোস্টেড। এটা হচ্ছে রেড চিলি পাউডার দিয়ে, আর এটা বোধহয় ব্ল্যাক পেপার দিয়ে, সবই রোস্টেড কাজুগুলো। আর একটা প্লেন কাজু আছে, বাস এই তিনটেই দিয়ে আছে। খুবই টেস্টি অ্যান্ড হেলদি গিফট। যেই দিয়েছেন তাকে অনেক অনেক থ্যাংক ইউ। গুড নাইট, বাই বাই, সি ইউ টুমরো।